মর্নিং দর্শক বন্ধুরা, আমি আপনাদের বন্ধু সঞ্জু। সবাইকে নমস্কার। আমার ইউটিউব চ্যানেল চিত্তরঞ্জন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। দর্শক বন্ধুরা, আজ একটা বিশেষ কাজে দুর্গাপুর যাচ্ছিলাম। যাওয়ার পথে ভাবলাম একটা ছোট্ট করে ভিডিও করে নেওয়া যাক। দর্শক বন্ধু, আরেকবার সবাইকে নমস্কার। আজ আমি আপনাদেরকে এমন এক জায়গায় নিয়ে এসেছি যেটা আমাদের ইতিহাসের পাতাতেও লেখা আছে এবং খুবই অভিনব জায়গা। জানি না কোনো ইউটিউবার এখানে এসে ইউটিউবে কিছু ছবি করেছে কিনা, কোনো ব্লগ বানিয়েছে কিনা। এটাই হলো সেই মিশন রানিগান সিনেমার মহাবীর কলিয়ারি। এখান দিয়েই শয়ে শয়ে শ্রমিকরা কলিয়ারির ভিতর ঢুকতো এবং সেখান থেকে আবার বেরোতো। আমি গোটা কলিয়ারি হেড অফিসটা আপনাদেরকে ঘুরে দেখাবো, সমস্ত যন্ত্রাংশ ঘুরে দেখাবো এবং এখানকার কিছু যারা তখনকার দিনেও চাকরি করতেন, যদি কেউ থাকেন তার সঙ্গেও কথা বলাবো। দর্শক বন্ধুরা, 1989 সালে হঠাৎ করে নিগাপীঠ থেকে কোটি কোটি গ্যালন জল ঢুকে পড়ে মহাবীর কলিয়ারির খনিতে। তখন এখানে নিচে কয়েকশো শ্রমিক কাজ করছিলেন। কিছু শ্রমিক তো তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলেন, কিন্তু 72 জন শ্রমিক নিচে আটকা পড়েছিলেন। বন্ধুরা, এইটাকে বলা হয় হেড গিয়ার মেকানিজম। দারুণ মেশিন এটা দিয়ে আপনার ওই ট্রলিটাকে নিচে নামানো ওঠানো করা হতো। আপনারা বুঝতে পারছেন কত বছর পুরনো, যেরকমকার সেরকমই দাঁড়িয়ে আছে। এটা হেড গিয়ার মেকানিজম। আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি। দুর্ঘটনা ঘটনার পরেই সঙ্গে সঙ্গে জায়গাটাকে পুরোপুরি সিল করে দেওয়া হয়। দেখুন, এখানটা ঢালাই করে জায়গাটাকে পুরো জাম করে দেওয়া হয়েছে। এই জায়গাটা প্রায় আপনার 15 ফিট বাই 15 ফিট একটা গর্ত। এটাকে পুরোপুরি ঢালাই করে দেওয়া হয়েছে। কিন্তু ঢালাই করার সময় এই যে চেনগুলো দেখছেন, এই যে সিলিং বলা হয় এগুলোকে, এগুলো পাতলা পাতলা তার দিয়ে তৈরি করা হয়। এই সিলিংগুলো যেকার সেই রয়ে গেছে। এই যে মেকানিজমটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে নিচে ডুলি নামানো হতো। এই ডুলি দিয়ে কয়লা উত্তোলন করা হতো এবং তার সাথে সাথে শ্রমিকদেরকেও নিচে নামানো ওঠানোর কাজ চলতো। এবং এই ডুলিগুলো সব জায়গাতেই জোড়ায় জোড়ায় দেখতে পাবেন। হঠাৎ করে যদি একটা খারাপ হয়ে যায়, তার সঙ্গে সঙ্গে আরেকটা স্টার্ট করে দেওয়ার জন্য ওই পাশে একটা ডুলি রয়েছে। এটাকে আমি কাছ থেকে পরে আপনাদেরকে দেখাবো। ওইখানেও একটা মেকানিজম সিস্টেম রয়েছে। এবং এই মেকানিজম সিস্টেমটা, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাকে বলা হয় ওয়েন্ডিং ইঞ্জিন রুম। এই রুমটার সাথে কানেক্টেড থাকতো। এখান থেকে এই চেন সিলিংগুলো তোলা নামানো করা হতো। এখানে বিভিন্ন রকম মোটর দিয়ে ডুলিটাকে নিচে নামানো ওঠানো হতো। জায়গাটা পুরোপুরি ভগ্নদশা হয়ে গেছে। পুরো শেড খুলে নেওয়া হয়েছে, লোহার বারগুলোও খুলে নেওয়া হয়েছে। চতুর্দিকে খুবই রিস্ক রয়েছে। ঢালাইগুলো সমস্ত ভেঙে গেছে, এই জন্য আমি আর নিচে নামছি না। আমি আপনাদেরকে দূর থেকেই দেখাচ্ছি। পুরো জায়গাটা একেবারে পরিত্যক্ত হয়ে গেছে। আমার দর্শক বন্ধুরা, আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এই জায়গাটা হচ্ছে মহাবীর কলিয়ারির হেডকোয়ার্টার অফিস। এইখানে অফিসটা এখনও চালু রয়েছে। এখান থেকে এখন যে স্টাফরা রয়েছে তারা নারায়ণকুড়ি কলিয়ারিটা অপারেট করে। এখান থেকে তাদের যন্ত্রাংশ নিয়ে আসা কিছু স্টাফ রয়েছে এখানে এখনও। তারা ইসিএলেই চাকরি করে, সরকারি চাকরিই করে। আর এই যে জায়গাটা, এগুলোকে পিট বলা হয়, চানক বলা হয়। এই জায়গাটা হচ্ছে গিয়ে আপনার এই যে চানকগুলো দেখলেন, একটা চানক ওখানে, এই জায়গাটার নাম হচ্ছে নাতমোল পিট। আর আমি যদি আপনাকে দেখাই, দূরে দেখতে পাচ্ছেন একটা চানক, ওটাকে কাছ থেকে দেখবার চেষ্টা করব। ওটা হচ্ছে মহাবীর পিট এ, পিট বি। এবং এখান থেকে কিছুটা দূরে সাহেবকুটি
1 নম্বর এবং 3 নম্বর পিট আছে। তো বন্ধুরা আমরা এবারে বাকি জায়গাটাকেও দেখব। দর্শক বন্ধুরা, একটা বহু পুরনো বোর্ড পেলাম, এখানে লেখা রয়েছে ईस्टर्न कोलफील्ड लिमिटेड, कोल इंडिया लिमिटेड की आनुषंगिक कंपनी, प्रबंधक का कार्यालय महावीर कोलियारी खुली खदान। এখানে কিছু ওয়ার্কারদের মাইনে লেখা আছে এবং এখানে লেখা আছে কিন্তু এটা প্রবন্ধকের অফিস, জিএম অফিস লেখা রয়েছে। আপনাদেরকে আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি। বন্ধুরা, আজ প্রায় 34 বছর হয়ে গেল এই কলিয়ারি পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে, সেই জন্যই সবই প্রায় শেষের দিকে। এটা হচ্ছে ট্রলি, ডুলিও বলা হয় এটাকে। এটা দিয়েই মানুষকে নিচে নামানো ওঠানো করা হতো। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কি অবস্থায় পড়ে আছে। কলিয়ারির কাজে ব্যবহৃত কিছু গাড়ি, আর 34 বছরে এই গাড়ির কঙ্কাল বেরিয়ে গেছে। কলিয়ারির কাজে ব্যবহৃত একটি ট্রাক, এই ট্রাকটাও একবারে ভগ্নদশায় পড়ে রয়েছে। দেখুন এখানে বড় বড় করে লেখা রয়েছে মহাবীর ওসিপি। ট্রাকটি একদম শেষ হয়ে গেছে, ইঞ্জিন খুলে নেওয়া হয়েছে। দর্শক বন্ধুরা, আরেকটা জায়গা দেখাই। এই মহাবীর কলিয়ারির মা কালীর মন্দির আগে এখানেই ছিল। আগে মাকে এখানেই স্থাপনা করা হয়েছিল, এখন মন্দিরটা এখান থেকে শিফট করে নেওয়া হয়েছে। চতুর্দিকে জঙ্গল হয়ে গেছে, জায়গাটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা সেই মন্দিরটা একবার দেখব। মন্দিরটা এখন এইখানে শিফট করা হয়েছে। বন্ধুরা, এই আমাদের মা এখানে, এই কলিয়ারির এক দাদার তত্ত্বাবধানে উদ্যোগে এইখানে মাকে ভালো করে মন্দিরে নিয়ে আসা হয়েছে। দর্শক বন্ধুরা, চতুর্দিকে শুধু যন্ত্রাংশের কঙ্কাল। এগুলো কী যন্ত্র এখন আমিও জানি না, কিন্তু এই গিয়ারগুলো বুঝতে পারছি। এই গিয়ারগুলো আপনার যতদূর সন্দেহ এই হেড গিয়ারেই ব্যবহার করা হতো। এই পুরো জায়গাটায় আগে কিছু না কিছু অফিস ছিল। এখন সব শেষ। এই মেকানিজমটা দেখছেন, এটা হচ্ছে উইঞ্চ মেকানিজম। এটা দিয়ে দেখুন একটা রশি টান দেওয়া আছে, এটাও চেন সিলিং টান দেওয়া আছে। কলিয়ারিটা যখন বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে যাওয়ার পর নিচের জলটা বার করার জন্য এই চেন সিলিং দিয়েই বিভিন্ন রকম সাইজের, বিভিন্ন রকম ওয়েটের পাম্প এটা দিয়েই নিচে নামানো হয়। এবং এটার সাথে অলরেডি একটা পাম্প ঝোলানো রয়েছে, এবং সেই পাম্পটা দিয়েই কলিয়ারির নিচ থেকে জলটা বার করে বিভিন্ন কাজে সাপ্লাই করা হচ্ছে, বিভিন্ন কাজে ইউজ করা হচ্ছে। এটা নাথমূল পিঠের সেকেন্ড চানক। এখানেও জায়গাটাকে পুরোপুরি ঢালাই করে দেওয়া হয়েছে। এবং এর সাথে জড়িত এখানেও একটা ওয়েন্ডিং রুম রয়েছে। এই জায়গাটা পুরোপুরি এখন পরিত্যক্ত।
বহু রকম মেশিন এখানে বসানো ছিল। এই রুমের থ্রুতেই এখানে ডুলিগুলো নামানো হতো, ওঠানো হতো। জায়গাটা পুরোপুরি ঢালাই করে দেওয়া হয়েছে যাতে এর ভিতরে কেউ পড়ে না যায়। কলিয়ারির 200-300 ফিট নিচে থেকে জল তুলে, পাম্পের সাহায্যে জল তুলে দেখুন জলটাকে এখানে স্টোর করা হচ্ছে। এখানে একটা বিরাট বড় চৌবাচ্চা করা রয়েছে এবং এই জলটা তুলে এখান থেকে ট্রিটমেন্ট করে মানুষের জন্য পাঠানো হয়, তাদের নিত্য প্রয়োজনীয় কাজে লাগে। আজ 34 বছর পর চতুর্দিকে অনেক উন্নয়নের ছোঁয়া লেগেছে। তখন এখানে না ছিল রাস্তা, না ছিল ঘাট। সেই সময় এত বড় ডিজাস্টার এই কলিয়ারিতেই ঘটেছিল। আজকে আমার এখানে এক দাদার সাথে পরিচয় হলো। দাদা নাম প্রকাশে অনিচ্ছুক ছিলেন এবং উনি কিছু ক্যামেরায় বলতেও চাইলেন না। তবুও উনি যা ইনফরমেশান দিলেন, ইনফরমেশান খুবই অমূল্য। যেখান থেকে শ্রমিকদেরকে রেস্কিউ করা হয়েছিল সেই জায়গাটার নাম বাদাম বাগান। টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করে শ্রমিকরা সবচেয়ে উঁচু জায়গা বাদাম বাগানে পৌঁছেছিলেন এবং বাদাম বাগানে ড্রিল করে একের পর এক ড্রিল করা হয়েছিল। প্রথম কয়েকটা ড্রিল ফেলিওর হয়েছিল এবং তারপরে আলটিমেটলি সঠিক জায়গায় ড্রিল করা হয় এবং ওই ড্রিলের ভিতর দিয়ে তাদের কাছে খাবার, ওষুধ এবং টেলিফোন পাঠানো হয় এবং সেখান থেকে এই মাইনার্সদেরকে ওখান থেকে রেস্কিউ করা হয়েছিল। তো আমার কাছে আরও কিছু এমন ইনফরমেশান আছে যেগুলো হয়তো অনেকেই জানে না, সেগুলো আপনাদেরকে আমি বলছি। আপনারা দেখেছেন অক্ষয় কুমার সর্দার যশবন্ত সিংয়ের রোল করেছেন। সত্যি সত্যি সর্দার যশবন্ত সিং এখানে সেদিনকে যা কাজ করেছেন তা পুরো দেশে তার নাম ছড়িয়ে পড়েছিল এবং সেদিনকে এখানে 6 জন শ্রমিক মারাও গেছিল। আমার কাছে সেই 6 জন শ্রমিকের নাম আছে। আমি আপনাদের খুবই দুঃখের সাথে জানাচ্ছি সেদিন 6 জন শ্রমিক এখানে মারা গেছিলেন। তাদের নাম হলো আনন্দি তুরি, ঝড়ি বিসরা, পান্নালাল তেওয়ারি, সীতারাম দুসাদ, বিশু হাজাম এবং আগুনিয়া নুনিয়া। এনারা এক একজন এক এক পোস্টে চাকরি করতেন। কেউ কয়লা উত্তোলন করতেন, কেউ কয়লা কাটতেন, কেউ এক্সপ্লোজিভ ক্যারিয়ার ছিলেন। এনাদেরকে এখান থেকে ডেড বডি পরে বার করে নেওয়া হয় এবং 65 জনকে রেস্কিউ করে বার করার পরে তাদেরকে বাসরা এরিয়া হসপিটাল নিয়ে যাওয়া হয়, সেখানে ট্রিটমেন্ট করা হয় এবং তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু সেখানে তাদের দেখতে এসেছিলেন এবং ঘটনাটি ঘটে যাওয়ার পর আস্তে আস্তে এই কলিয়ারিটাকে পুরো সিল করে দেওয়া হয়। এই কলিয়ারিতে আর কয়লা উত্তোলন হয় না। প্রায় 34 বছর হয়ে গেলে এই কলিয়ারিতে কোনো রকম কয়লা উত্তোলন করা হচ্ছে না। দর্শক বন্ধুরা, আমরা এখন এখান থেকে বেরিয়ে মহাবীর পিট এ এবং পিট বির দিকে যাব। দেখব ওখানে যাওয়া যায় কি না, যাওয়ার চেষ্টা করব। সেখান থেকে বেরিয়ে আমরা কনস্তরিয়া কলিয়ারি যাব। সেখানে এখনও ক্যাপসুলটা পড়ে রয়েছে এবং সেই ক্যাপসুলটা আমরা দেখব। বন্ধুরা, দেখতে দেখতে 34 বছর গড়িয়ে গেছে। বহু মানুষ এসছে, বহু মানুষ চলে গেছে, অনেক সময় গড়িয়ে গেছে। অনেকে হয়তো ভুলেও গেছে যে এই কলিয়ারিতে এত বড় দুর্ঘটনা ঘটেছিল, কিন্তু তবুও আজও মহাবীর কলিয়ারি নিজের জায়গায় সেই একইভাবে পড়ে রয়েছে। নিজের বুকের মধ্যে সেই পুরনো স্মৃতি, সেই 6 জনের মৃত্যু এবং সেই ভয়াবহ দুর্ঘটনা আজও এখানে স্মৃতি হয়ে রয়েছে এবং এখানে ধ্বংসাবশেষ, সেখানকার জড়জীর্ণ মেশিনপত্র এবং কঙ্কালরূপী মেশিনপত্র সব এবং মায়ের মন্দির সবই আগেকার মতনই পড়ে রয়েছে। দেখে খুবই খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। সবার সামনে আমি এই জায়গাটা তুলে ধরলাম। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ ভিডিওটা অন্যকে শেয়ার করবেন। আমার প্রতিবেদনগুলো এরকম ধরনেরই হবে। আমি কিছু না কিছু নতুন প্রতিবেদন নিয়েই আপনাদের কাছে আসব। এখান থেকে আমরা চলুন পিট 1 পিট বির দিকে যাই এবং সেখানে দেখি সেখানটা কী পজিশনে পড়ে রয়েছে। দর্শক বন্ধুরা, হেড অফিসের ওখান থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে এই মহাবীর পিট 1-এ এসেছি। জায়গাটা দেখে কি অবস্থা দেখুন। জায়গাটা পুরো চতুর্দিকে জঙ্গলে ভর্তি। কোনো মতে একটু ঢুকতে পারবো কিনা বলতে পারছি না, তবুও যাওয়ার চেষ্টা করবো জায়গাটাতে। এখান থেকে যারা লোহা চুরি করে তারা সমস্ত কিছু কেটে নিয়ে নিয়েছে, তবুও কিছুটা এখনও ভগ্নপ্রায় অবস্থায় পড়ে রয়েছে জায়গা। ভয়ও লাগছে, সাপখোপ না কি আছে বুঝতে পারছি না। এই দেখুন, এইটা হচ্ছে গিয়ে পিট 1 টাওয়ার। এই যে এটাই হেড গিয়ারটা। আগে এখানেই গর্তটা ছিল, চানোর এখানেই ছিল। এখান থেকেই
সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে, এখনও কিছু কিছু জায়গা ঢালাই করা পড়ে রয়েছে। এই জায়গাটাও ইট দিয়ে স্ট্রাকচারটা বানানো ছিল। এখন বুঝতে পারছি যে আমি যেখানে দাঁড়িয়ে আছি অ্যাকচুয়ালি এটাই জানোয়ারের মুখটা। এই জায়গাটা ফিল আপ করে দেওয়া হয়েছে। আর এই হেড গিয়ারটা রয়েছে এখানে, এটাও আস্তে আস্তে কেটে কেটে সবাই নিয়ে পালাচ্ছে, লোহা চোরেরা এটা কেটে নিয়ে চলে যাচ্ছে। দর্শক বন্ধুরা, আমরা এখান থেকে এখন কনস্তরিয়া কলিয়ারি যাব, ওইখানে ক্যাপসুলটা দেখব। এখান থেকেই খনি শ্রমিকদের নিচে নামানো হয়েছিল এবং তাদেরকে রেস্কিউ করা হয়েছিল বাদাম বাগান থেকে। আজ 34 বছর ধরে এটি পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে। আমাদের মহাবীর কলিয়ারির পুরো এলাকাটা ঘোরা হয়ে গেল। এখান থেকে আমরা সোজা চলে যাব কনস্তরিয়া কলিয়ারি, ওখানে গিয়ে ক্যাপসুলটা দেখব। সবাইকে জানিয়ে রাখি, এই কলিয়ারির একদম গা লাগিয়ে হাওড়া নিউ দিল্লি রেল লাইন, এবং আপনারা যদি কেউ সিনেমাটা দেখে থাকেন তখন ওখানেও দেখবেন এই রেল লাইনের কথা বলা রয়েছে। রেল লাইনের নিচে দিয়ে কিন্তু কলিয়ারি। আমাদের আসানসোল রানীগঞ্জ এলাকাতে উপর দিয়ে রেল লাইন যাচ্ছে, নিচের দিকে কলিয়ারি থাকে, কেউ বুঝতেও পারে না যে নিচটা ফাঁকা। সেই সময় বলা হয়েছিল যে যখন এই দুর্ঘটনা ঘটেছিল তখন বলা হয়েছিল যে ট্রেনগুলো যেন 20 কিলোমিটার স্পিডে নিয়ে যাওয়া হয়, কারণ যখন ট্রেন যায় তখন রেল লাইনে প্রচণ্ড ভাইব্রেশন হয় এবং নিচে মাইনার্সরা ছিল, ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো ওখানে অসুবিধা হতে পারতো। সেই জন্য ট্রেনগুলোকে খুব স্লো নিয়ে যাওয়া হচ্ছিলো যাতে ধস না নেমে যায়। প্রতিবেদনটা কেমন হলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই নিজের কাছের লোককে শেয়ার করবেন। এখন আমরা কনস্তরিয়া কলিয়ারি এলাকায় রয়েছি। এখান থেকে আমরা হেডকোয়ার্টার দেখতে যাব যে ক্যাপসুলটা কিভাবে সংরক্ষণ করে রাখা আছে। দর্শক বন্ধুরা, আমরা এখন কনস্তরিয়া কলিয়ারির জেনারেল ম্যানেজারের অফিসে আছি। আপনাদের আমি একটা জিনিস দেখাই। এই দেখুন, এইটা হচ্ছে সেফটি ল্যাম্পের মডেল, এটা প্রোটোটাইপ। এটা ছোট্ট করে সেফটি ল্যাম্প হয়। এটা মূলত এটাকে নিচে নামানো হতো, নিচে গ্যাস তৈরি হচ্ছে কি না, কার্বন ডাইঅক্সাইড কিংবা মিথেন গ্যাস তৈরি হচ্ছে কি না সেটা দেখার জন্য এটা নিচে নামানো হতো। এটার একটা মডেল এখানে রয়েছে। বন্ধুরা, আমার ঠিক পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন, এটি সেই ক্যাপসুল যেটা দিয়ে মহাবীর কলিয়ারির প্রায় 200 ফুট নিচে থেকে 65 জনকে রেস্কিউ করা হয়েছিল। চলুন এটা এখন আমরা একটু সামনে দিয়ে দেখে নেব। এই সেই ক্যাপসুল, এটি কনস্তরিয়া কলিয়ারিতে খুবই ভালোভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে। এটাতে একটি প্রমাণ সাইজের মানুষ আরামসে এটাতে ভিতরে ঢুকে যাবে। এক এক করে 65 জন মানুষকে এখান থেকে রেস্কিউ করা হয়েছিল এই ক্যাপসুলটার মাধ্যমে। মিস্টার যশবন্ত সিং গিল মহাশয়ের অদম্য সাহস এবং উপস্থিত বুদ্ধির জন্য সেদিনকে কলিয়ারিতে 65 জনের প্রাণ বেঁচেছিল। খনন কার্যে নিযুক্ত বহু শ্রমিক প্রতি বছর বিভিন্ন অ্যাক্সিডেন্টে মারা যান। ঈশ্বরের কাছে আমার প্রার্থনা যেন কোনো দিন এরকম বড় দুর্ঘটনা না ঘটে। 1975 সালে 27 ডিসেম্বর ধানবাদের চাষনালা কলিয়ারিতে ঠিক এরকমই একটা বড় দুর্ঘটনা ঘটেছিল এবং সেখানে 375 জন মারা গেছিল। কিন্তু 1989 সালে যশবন্ত সিং গিল মহাশয়ের সাহস এবং বুদ্ধির জন্য 65 জন শ্রমিক সেদিনকে এই ক্যাপসুল দিয়ে এই নিচ থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন, এবং ওনাকে আমার শতকোটি প্রণাম। তো দর্শক বন্ধুরা, এরকম আরও নতুন নতুন ভিডিও দেখবার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, এবং আমার ভিডিও যদি ভালো লাগে আমার ভিডিওটা আপনার কাছের লোককে একটু শেয়ার করে দেবেন। আমার প্রিয় দর্শক বন্ধুরা, তাহলে আজকে আমি আমার প্রতিবেদন এখানেই শেষ করছি। সবাইকে নমস্কার।